আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, জগতের মানুষের দলেরা, আমি একদিন আমার নবীজির সম্মুখে বসে রইলাম। আমার নবীজি বসা, নবী আমার ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নবী তাকে দেখলাম। আমি নবীর সামনে আমার চাচি আম্মা কান্না করতে করতে আসতেছে। আমার চাচি আম্মা হযরতে উম্মুল ফজল যখন আমি নবীর সামনে আসতেছে, আমি নবী উম্মুল ফজলের কান্না দেখা প্রশ্ন করলাম, ওগো উম্মুল ফজল, আপনি কেন এমন ভাবে কাঁদতেছেন? উম্মুল ফজল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা টুকরা গোশত কাইটা আমি উম্মুল ফজলের হাতের মধ্যে দেয়া হয়েছে। মনোযোগ দিবেন মুরব্বী বাবারা, মনোযোগ দিবেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা। উম্মুল ফজল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা গোশত কাইটা আমি উম্মুল ফজলের কোলের মধ্যে দেয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কত রকমের স্বপ্ন দেখলাম গো, কিন্তু এটার মতো স্বপ্ন আমি আর কোনোদিন দেখি নাই। উম্মুল ফজল বলে, আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, তাবাসসুম হাসি দিতেছে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মুবারকের গোশত কেটে আমি উম্মুল ফজলের কোলের মধ্যে দিয়েছে, এটা শুনে আপনি নবী হাসতেছেন, কারণটা কি? আমার নবী বলে, উম্মুল ফজল শুনো, অল্প কিছু দিনের মধ্যে আমি নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার গর্ভ থেকে একজন সন্তানের আগমন হবে। যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি উম্মুল ফজলের কোল মুবারকের মধ্যে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীরের গোশতের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন? আমার নবী কয়, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। আমি নবী বললাম, আমার খাতুনে জান্নাত ফাতেমার যতগুলা সন্তান, এই সন্তানগুলা আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। কেউ যদি এদেরকে কষ্ট দেয়, কেউ যদি তাদেরকে আঘাত করে, স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পায়। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল মা ফাতেমার গায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমার দয়াল নবীজির কলিজার টুকরা উম্মুল ফজল অল্প কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে উম্মুল ফজলের কোল মুবারকের মধ্যে নিয়ে আমার দয়াল নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার হযরত উম্মুল ফজলকে দেখা ডাক দিয়ে বলে, উম্মুল ফজল, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা এখন বাস্তবে রূপ নিয়েছে। কিন্তু উম্মুল ফজল, তোমার কোলে যাকে আমি দেখতে পাইতেছি, আমি দয়াল নবীর বড় কষ্ট লাগে। হযরত উম্মুল ফজল বলে, আমি তাকে দেখলাম, আমার নবীর চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে, আমার নবীর গাল মুবারক গুলো লাল হয়ে গেছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া, নবীজির গাল মুবারক বায়া বায়া, নবীজির দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়ে কয়, ও উম্মুল ফজল, কান্না করার অন্য
কোনো কারণ না। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে যারা আমার এই ইমাম হুসাইনের গর্দান মোবারকে ছুরি চালায়া দিব, তখন আমি নবী দুনিয়াতে থাকবো না। আমার দয়াল নবী বলে, ও উম্মুল ফজল, আমি নবী সেটার জন্য কান্না করতেছি। উম্মুল ফজল বলে, আমিও আমার নবীজির কথা শুই না বড় অবাক হয়ে গেলাম। নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা আমার ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো, এদের মধ্যে 22,000 সৈন্য, 22,000 সৈন্য। এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ থাকবে, 7,000 কোরআনে হাফেজ। এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি থাকবে, ফিকার মাসালার জ্ঞান সম্পন্ন। মনে রাখতে হবে, আমার এই এলাকার উলুকান্দির বাবারা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে তারা ছুরি চালাইছিল। এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না, কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না। আগে দেখবেন এই কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না, আগে দেখবেন কোরআনে হাফেজের সিনার মধ্যে নবীর বংশ, নবীর আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে এমনি পাগল হয়ে যাবেন না, আগে দেখবেন কোরআনে হাফেজ অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা রাখে কিনা। নামের আগে বড় মুফতি দেইকা পাগল হয়ে যাবেন না, কারণ মুফতি সাহেবদের মধ্যে 3,000 মুফতি ছিল, তারা আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকে ছুরি চালাইতে হইয়ে দিতে তোলে। 22,000 সৈন্য যাদের শরীরের মধ্যে লম্বা পাঞ্জাবি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, এরা নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। এইজন্য মুসলমান একটা কথাই মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে যা করি আর না করি নবীর প্রেমে জীবন দিব, নবীর প্রেমে আমাদের অন্তর বিসর্জন রাখবো। আর যারা নবীর নাতির সঙ্গে দুশমনি করেছে, এই জিব্বাগিনীর সাথে আমরা কখনো আপোষ করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আল্লাহুম্মা আমিন।